চট্টগ্রাম রিজিয়ন এলাকার 540 কিলোমিটার সীমান্তে নিরাপত্তা, চোরাচালান দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ অব্যাহতভাবে দায়িত্ব পালন করছে। এই রিজিয়নের অধীনে থাকা 13টি ব্যাটালিয়ন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুর্গম সীমান্ত এলাকায় দিনরাত অভিযান, নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে। 2025 সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে বিজিবি চট্টগ্রাম রিজিয়ন 27 জন চোরাকারবারিকে আটক করেছে এবং মোট 19,55,00,000 টাকার অবৈধ চোরাচালান মালামাল জব্দ করেছে। বৃহস্পতিবার 23 অক্টোবর দুপুরে চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ির জামিনীপাড়া 23 বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালেদ ইবনে হোসেন। লেফটেন্যান্ট কর্নেল খালেদ ইবনে হোসেন জানান, বর্ডার গার্ড বাংলাদেশ চট্টগ্রাম রিজিয়ন সীমান্তের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কঠোর নজরদারি ও সক্রিয় টহলের মাধ্যমে গত 9 মাস সফল অভিযান পরিচালনার মাধ্যমে 27 জন আসামি সহ আনুমানিক 25 লক্ষ টাকা মূল্যমানের মাদক, 19,30,00,000 টাকা মূল্যমানের অন্যান্য মালামাল সহ সর্বমোট 19,55,00,000 টাকার বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়। এর মধ্যে 29,600 ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ, 1,830 কেজি চিনি, 15,300 কেজি রসুন, বিপুল পরিমাণ ঔষধ, ভারতীয় পোশাক, সিগারেট এবং আতশবাজি উল্লেখযোগ্য। সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকায় সফল অভিযান পরিচালনার মাধ্যমে জানুয়ারি 2025 হতে সেপ্টেম্বর 2025 পর্যন্ত সর্বমোট 3টি দেশীয় রাইফেল, 1টি শটগান, 5টি পিস্তল, 500 গ্রাম গান পাউডার এবং 35 রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও নতুন বিওপি স্থাপন, সীমান্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নতুন টহল কৌশল অবলম্বন ইত্যাদির মাধ্যমে বিজিবির সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তের ওপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ সীমান্ত এলাকায় বসবাসরত জনসাধারণকে প্রতিনিয়ত প্রেরণা প্রদান করে তাদেরকে সাথে নিয়ে টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে ক্রুশিন প্রতিরোধ করা হচ্ছে। বিজিবির তথ্য অনুযায়ী চট্টগ্রাম রিজিয়নের অধীনে সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও গবাদি পশু পাচার রোধে গত কয়েক মাসে একাধিক সফল অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে 23 বিজিবি সহকারী পরিচালক আবুল লেইচ সহ বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাসুদুল হক, কালচক্র 24।